নওশাদ সিদ্দিকী তার অধিকার দিয়ে ভারতবর্ষের সংবিধান আইন অনুযায়ী তার অধিকার আছে কথা বলার, মানুষের পাশে দাঁড়াবার, কি মেনেন মানুষের যাতে ন্যায্য জিনিস পায়, তারা অধিকার পায়, চাকরি শিল্পকর্ম সেই বিষয়ে সে প্রতিবাদ করে যাচ্ছে। কিন্তু উনি আজকে রাজ্য সরকার উনি সে অধিকার না দিয়ে কি মেনেন অনেক অধিকার মুসলিমদের ছিনিয়ে নেওয়া হয়েছে। ইন্ডিয়ান সিকিউরিটি ফান্ড, হ্যাঁ বুঝলেন, আজকে সে কলকাতাতে একটা মিটিং ডেকে থাকে, কি বুঝলেন, এই মিটিংটা ডাকলো, কিন্তু আমার ভাইপো নওশাদ সিদ্দিকীকে আটকে দেওয়া হলো, যেতে দেওয়া হলো না, কি বুঝলেন, তার বিষয়ে কেস কাছারি আছে, এটা ওটা বিভিন্ন রকম বক্তব্য দিয়ে তাকে আটকালো হলো, তাকে যেতে দেওয়া হবে না, কি বুঝলেন। কিন্তু আমার দেখা যাচ্ছে অনেক জায়গায় আরও দল আছে, হয় ধরেন তৃণমূল দল আছে, আরও বামপন্থীরাও আছে, কংগ্রেসরাও আছে, কি বুঝলেন, সে জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে মিটিং চলছে, যারা কয়লা চুরি করছে, কি বুঝলেন, বালি চুরি করেছে, কথা বুঝলেন না, চাকরি গরু বহুত কিছু চুরি করছে, তারা যেতে পারবে, কি, কিন্তু নওশাদ সিদ্দিকী যেতে পারবে না, আইএসএফ যেতে পারবে না। কারণটা কি, আমি ক্ষমতায় আছি, আমার ক্ষমতার বল আমি দেখাবো, হ্যাঁ, অন্য কোনো দলমতকে মাথা তুলে দাঁড়াতে দেবো না, মেরে বসিয়ে দেবো, হ্যাঁ, উঠে যে দাঁড়াতে দেবো না, অন্য দল কোনো করতে পারবেন না। এইটা হচ্ছে পুরোপুরি সুপরিকল্পিতভাবে, এটা একটা খুব বড় বিভাজন, অন্য কিছু নেই, এটা বিভাজনের রাজনীতি, এটা বাংলার মানুষ বুঝতে পারছেন আপনারা, কি বুঝলেন। কিন্তু এই বিভাজন করে কতদিন আপনি আটকে রাখবেন, এটাই কথা হচ্ছে, আপনি কিন্তু আটকে রাখতে পারবেন না, সময় এলে হ্যাঁ জবাব দিয়ে দেবে মানুষ, সময়ে কথা বলবে। এই যে নওশাদ সিদ্দিকীকে বিভিন্নভাবে আটকানো হচ্ছে, আমরা শুনে আসছি যে কিছু মানুষ বলে যে মমতা ব্যানার্জি মুসলিম সম্প্রদায়ের মানুষকে ভালোবাসে, তাদেরকে তোষণ করে, বিভিন্ন রাজনৈতিক তারা বলে, দলের লোকেরা বলে, কিন্তু এই যে মমতা ব্যানার্জি রাজনীতিকে মুসলিম সম্প্রদায়কে তোষণ করে, আমরা দেখছি যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক, সেই জায়গায় বিভিন্নভাবে তাকে হ্যারাস করার জন্য পঞ্চায়েতে কি হয়েছে ধুমধুমার কাণ্ড দেখেছে। তাহলে মুসলিমকে যদি তোষণ করে, তাহলে নওশাদ সিদ্দিকী একটা রাজনৈতিক দল করছে, তাহলে তাকে সাহায্য করা উচিত মমতা ব্যানার্জি। সেই জায়গায় বিভিন্নভাবে তাকে অবজারভেশন দিয়ে তার পিছনে লোক লাগিয়ে তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। দেখুন, নওশাদ সিদ্দিকী তোষণ করে বলছেন না, নওশাদ সিদ্দিকী তার অধিকার দিয়ে ভারতবর্ষের সংবিধান আইন অনুযায়ী তার অধিকার আছে কথা বলার, মানুষের পাশে দাঁড়াবার, কি মেনেন মানুষের যাতে ন্যায্য জিনিস পায়, তারা অধিকার পায়, চাকরি শিল্পকর্ম সেই বিষয়ে সে প্রতিবাদ করে যাচ্ছে। কিন্তু উনি আজকে রাজ্য সরকার উনি সে অধিকার না দিয়ে, কি মেনেন অনেক অধিকার মুসলিমদের ছিনিয়ে নেওয়া হয়েছে, অনেক মুসলিমদের ক্ষতি করে দেওয়া হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা বাংলার মানুষ জেনে গেছে, কি বুঝলেন। এইভাবে চক্রান্ত করে বেশি দিন চালানো যাবে না, এই চক্রান্ত আস্তে আস্তে মানুষের কাছে ফাঁস হয়ে যাচ্ছে, সংখ্যালঘু মানুষ তারাও জানতে পারছে, হ্যাঁ, উচ্চ বর্ণের মানুষ তারাও জানতে পারছে এটা। এই যে নওশাদ সিদ্দিকীকে ক্যানিং ব্যুরোর বিধায়ক মাননীয় শওকত মোল্লা বলছেন যে নওশাদ সিদ্দিকী জঙ্গি, আমি কোর্টে দাঁড়িয়ে বলবো, কি বলবেন? আপনার তো ভাই, দেখেন, এই তো মুখের চামড়ার মুখ তো হচ্ছে, দেখেন অনেক কিছু বলা যায়, কি মেনেন, যে দোষী নেই তাকে দোষী বলে দেওয়া হয়, কিন্তু আবার থানায় নিয়ে যে সে দোষী নেই নির্দোষীকে আবার কেস দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে যে দেখেন একটা চক্রান্ত ভারতবর্ষের আছে এটা, হ্যাঁ, যে জানাই উল্টো পাল্টা চামড়া মুখে বলা যায়, কিন্তু বাংলার মানুষ কিন্তু তা জানে কে জঙ্গি কে জঙ্গি নাই, কে মাস্তান নাই, কে ডাকাত কে ডাকাত নেই, কে তুলাবাজি করে কে তুলাবাজি করে নাই, হ্যাঁ, কে মানুষের জন্য লড়ে কে মানুষের জন্য লড়ে না, হ্যাঁ, কে মানুষকে ধোঁকা মারে আর কে সচ্চাইভাবে চলে, এটা বাংলার মানুষ তারা জানে, সেইভাবে চলে, তার জবাব বাংলার মানুষ আগামীতে দেবে, দেখতে পাবেন আপনারা। নওশাদ সিদ্দিকীকে জঙ্গি বলেছে, কিন্তু মুখ্যমন্ত্রী এখনো কিছু বললো না, কিন্তু ভোট আসলে কিন্তু ফুরফুরার দিকে মুখ্যমন্ত্রী চেয়ে থাকে যে ফুরফুরা ভাই সাহেবরা বলবে যে তৃণমূলকে ভোট দাও, কিন্তু মুখ্যমন্ত্রী এখনো কিছু বলে না, ফুরফুরাকে জঙ্গি বলে ঠেলে দেওয়ার করছে। এটা তো অনেক আগেই বলেছে, কি বুঝলেন, মুখ একটা তুই চাই,
ভোটটা নেওয়ার জন্য তো মুখ একটা চাই, কি মেনেন? ফুরফুরাটাকে সামনে না রেখতে পারলে ভোটটা পাওয়া যাবে না। ফুরফুরাটাকে সামনে রেখে সুন্দর সুন্দর কথাবার্তা, এই দেওয়া হবে, এটা দেওয়া হবে, এটা দেওয়া হবে, বহুত কিছু বলবে, বলে সংখ্যালঘু মুসলিমদের ভোটটা টানবার জন্যে এইটা একটা পলিটিক্স মমতা চেলিয়ে থাকে। এটা নতুন কথা নেই, কিন্তু এটা নতুন নয়, কিন্তু এই পলিটিক্স কতদিন চলবে? বাংলার মানুষ জেনে গেছে, বুঝতে শিখেছে, তার জবাব তো বাংলার মানুষ দিতে শুরু করেছে। কি বলেন? ভোটটা যদি সুষ্ঠু হবে, কি ভোট হয়, নিশ্চয়ই তার জবাব পেয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। হুজুর শেষ প্রশ্ন হুজুর, আমরা দেখেছিলাম যে এই ফুরফুরা শরীফের কিছু হুজুররা তারা এই তৃণমূল কংগ্রেসের হয়ে 2011 সালের আগে গোলা ফাটিয়েছেন, বিভিন্ন জায়গায় বলেছেন যে তৃণমূলকে ভোট দিন, বামফ্রন্টকে ভোট দেবে না, পরিষ্কার সামনাসামনি বলেছেন। সেই হুজুরদের কথা শুনে হোক আর মানুষ যেভাবেই হোক এই তৃণমূল সরকারকে ক্ষমতায় এনেছে। আজকে ক্ষমতায় আসার পরে আমরা দেখতে পাচ্ছি 2011 সালের পর থেকে বেশ কিছু হুজুরকে কোনো জায়গায় জলসা সভা করতে দিচ্ছে না এই শাসক দল। আখিরে লাভ হলো যারা বলে বাংলায় যে খাল কেটে কুমির নিয়ে আসা, ঠিক সেরকমই হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চল রয়েছে, বেশ কিছু বিধানসভা রয়েছে, সেই বিধানসভায় আপনাদের যে হুজুর ফ্যামিলির লোকেরা আছে তারা গিয়ে জলসা সভা করতে পারছেন না এই শাসক দলের বাধার কারণে। শুনুন, ন্যায় কথা বললে, সত্য কথা বললে, হ্যাঁ, হক প্রতিবাদ করলে তাদের ঘরে আটকাও, মুখ খুলতে দিও না, জলসা করতে দিও না, সভা সমিতি করতে দিও না। এটা নতুন নয়, যদি আগে থাকতেই এই পলিটিক্স চলছে। এই রাজ্য সরকার আসার পথে এই চক্রান্ত চলছে, বাংলার মানুষ সব জেনে গেছে। এটকে রাখা যাবে না, প্রতিবাদ করে তাদের প্রতিবাদী মুখকে বন্ধ রাখা যাবে না। যারা প্রতিবাদ করে, সংগ্রাম করে, লড়াই করে, আজীবন ভোর তারা লড়াই করবে, প্রতিবাদ করবে, সংগ্রাম করবে, জান চলে গেলেও তারা কিন্তু প্রতিবাদ থেকে লড়ে আসবে না। অর্থাৎ ন্যায় আর অন্যায় কথাটা বলবে, কিন্তু বাংলার মানুষ তারা জানবে ন্যায় কোনটা আর অন্যায়। অন্যায় যারা করছে সেটা বাংলার মানুষ দেখে নিয়েছে, আর যারা ন্যায় কাজ করছে সেটাও বাংলার মানুষ জেনে নিয়েছে। অতএব এইভাবে সভা সমিতিগুলি আটকানো যাবে না। ইনশাল্লাহ আগামীতে দেখবেন আস্তে আস্তে কোথায় চলে যাবে, হ্যাঁ, এটা বুঝতে পারবেন। হ্যাঁ, অন্যায়ের জবাব বাংলার মানুষ দিতে শুরু করে দিয়েছে। একমাত্র অধিকার থাকবে সনাতন ধর্ম, তারাই ভোট দেবে, আরও কারো অধিকার থাকবে না। পাঞ্জাবি, আপনার দলিত, আদিবাসী, হ্যাঁ, আপনার মুসলিম, এদের ভোট দেওয়ার অধিকার থাকবে না। এটাই চাইছে। কোনদিন আবার বলবে সাঁওতালরা এদিকে আলাদা, মুসলিমরা আলাদা, কি বুঝলেন, পাঞ্জাবিরা আলাদা। এইভাবে ষড়যন্ত্র করে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। দেশটাকে টুকরো করা একটা পলিটিক্স অনিবার্য। আগামীতে দেশটা ধ্বংস হবে এবং টুকরো টুকরো হবে। সেই পরিকল্পিতভাবে এটা চালাতে চাইছে আরএসএসরা, এটা সকলেই জানেন। বাংলাদেশের মতন কি ভারতের সেই পরিস্থিতি হতে যাচ্ছে, কি বলেন? দেখুন, বাংলাদেশের পজিশনটা একটা আলাদা, কথা বলেন না, ইন্ডিয়ার পজিশনটা একটা আলাদা, দুটো এক নয়। ওটা একটা অন্য ব্যাপার আছে, এটা হচ্ছে গণতন্ত্র রাষ্ট্র, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে আমরা, হ্যাঁ, সকলে মিলে মানুষ হিসাবে বসবাস করি মিলেজুলে। কি বলেন, এই মিলেজুলে বাসটাকে যাতে না থাকে, সুপরিকল্পিতভাবে এইটাকে ভাঙার জন্যে, দেশটা টুকরো করার জন্যে আরএসএস এটা বিরাট বড় একটা ভিতরি চক্রান্ত। এটাই সবাই বুঝতে পারছেন না। হ্যাঁ, এটা বোঝার দরকার আছে, এটাই তো আমরা বলে থাকি।